৩৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে ট্রাফিক পরিচালনা করেন ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ। তার নাম ঝাং আইকিং। এই কাজ করার পেছনে রয়েছে একটি করুণ কাহিনী। ১৯৯০ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বোন মারা যান। মাত্র ৬ বছর পর আরেকটি বিধ্বংসী দুর্ঘটনায় তার স্ত্রী ও ৪ সন্তান প্রাণ হারান। এতে অল্প সুখে কাতর অধিক সুখে পাথর হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় ঝাং আইকিংয়ের। স্ত্রী সন্তান এবং বোনকে হারানোর পর ঝাং তার জীবনকে ট্রাফিক নিরাপত্তার প্রচারে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, যাতে অন্য কাউকে এই ধরনের যন্ত্রণা সহ্য করতে না হয়। এজন্য তিনি ইয়ানআন হাসপাতালের বাইরে প্রতিদিন স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঝাং আইকিং বলেন, তিনি যতক্ষণ নড়াচড়া করতে পারবেন ততক্ষণ এই কাজ করে যাবেন। রাস্তায় তার উপস্থিতি অনেক স্থানীয়দের কাছে একটি পরিচিত দৃশ্য হয়ে উঠেছে, যারা তাকে ট্রাফিক পরিচালনা করতে দেখে বড় হয়েছেন। তিনি মাঝে মাঝে ভুল করলেও অফিসিয়াল ট্রাফিক পুলিশ তার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় এবং তাকে অবদান রাখার অনুমতি দেয়। ঝাং আইকিং কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি সেই জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করেন যেখানে তার স্বজনরা দুর্ঘটনায় মারা গেছে। চীনের কমিউনিস্ট পার্টির কুনমিন মিউনিসিপ্যাল কমিটির প্রচার বিভাগ ঝাং আইকিংকে কুনমিন গুডম্যান উপাধিতে ভূষিত করেছে। শুধু তাই নয়, ঝাং আইকিং মানব পাচার সম্পর্কে সচেতনতা বাড়াতেও কাজ করেন। ইতিমধ্যে তিনি ৩ শতাধিক চোর এবং মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছেন।